আগুন আমাদের দৈনন্দিন জীবনে যে কোনো মুহূর্তে ভয়াবহ বিপর্যয় ডেকে আনতে পারে। তাই সচেতনতা ও সঠিক প্রস্তুতিই হতে পারে সবচেয়ে বড় সুরক্ষা। এই লক্ষ্যেই বিটিআই আয়োজন করে নিয়মিত ফায়ার ড্রিল, যাতে কাস্টমাররা জরুরি পরিস্থিতিতে করণীয় সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা অর্জন করতে পারে। আপনার জীবন, আপনার সম্পদ আপনাকে রক্ষা করতে হবে। আমার বিল্ডিংয়ে আগুন হলে আপনি প্রতিবেশী, আপনিও কিন্তু ক্ষতিগ্রস্ত হবেন এবং আপনার ওখানে হলে আমিও ক্ষতিগ্রস্ত হব। তাই চলুন আমরা সবাই মিলে অগ্নি নির্বাপন ব্যবস্থাকে সচল রাখি, নিজেরা সচেতন হই। তো আজকের ফায়ার ডিলটাতে ট্রেনার সাহেব শুরু থেকে শেষ পর্যন্ত ওনার দুইটা পার্ট ছিল, একটা থিওরিটিক্যাল আর একটা প্র্যাকটিক্যাল। থিওরিটিক্যালি যতটুকু প্রয়োজনীয় ইনফরমেশন দরকার ছিল সবাইকে সে সুন্দরভাবে বুঝিয়েছে এবং সবাই বুঝেছে। পরবর্তীতে প্র্যাকটিক্যাল পার্টে এখানে মানে বয়স্ক থেকে শুরু করে তারপর বাচ্চাদের সবাইকে প্র্যাকটিক্যালি ফায়ার ডিল করাইছে। আজকে সকালে যখন ফায়ার অ্যালার্ম বাজছিল, আই ওয়াজ ভেরি ওয়ারিড যে আসলে কি ফায়ার কোনো আউটব্রেক হয়েছে নাকি জাস্ট ড্রিল। পরে শুনলাম যে ড্রিল। তো আমি অনেকবারই মিস করেছি, এবার এই জন্য এসে দেখলাম। অ্যান্ড এটা খুবই ভালো ছিল। আমি অ্যাপ্রিসিয়েট করি যে ট্রেনার ছিল, সে অনেক ভালোভাবে বুঝিয়েছে। আমি নিজে ড্রিল করেছিও, মানে আই ইউজ দ্য এক্সটিংগুইশার। সো হ্যাঁ, অনেক ভালো ছিল। আর এটা নেক্সট আল্লাহ না করুক যদি কখন আগুন লাগে তখন আমরা মানে ইউজ করতে পারবো। থ্যাংক ইউ বিটিআইকে যে এরকম একটা অসাধারণ উদ্যোগ নেওয়ার জন্য। আর বিটিআইয়ের এরকম সাপোর্ট না থাকলে হয়তো আমাদের বিল্ডিং এরকম হইতো না। এই কারণে মেইন ক্রেডিটটা এবং বিটিআইকে দিব যে বিটিআই ইনিশিয়েটিভ ছাড়া এটা আসলে সম্ভব হইতো না। আশেপাশে অনেক বিল্ডিং আছে আমরা দেখতেছি, কিন্তু তারা তাদের বিল্ডিংয়ে ওই রকম কোনো উদ্যোগ নাই, তারা এরকম ফায়ার ডিল করে না। তো আমরা যে এখানে করাচ্ছি, এই আশেপাশের লোকজনগুলো দেখতেছে, তারা শিখতেছে এবং তারা ইন্সপায়ার হচ্ছে এবং তারা সবাই প্রশংসা করে যে না, এই বিল্ডিংটাতে আসলে মানে সব দিক থেকে ডিসিপ্লিন ওয়েতে এরা চলতেছে আর কি। থ্যাংক ইউ বিটিআই। জরুরি পরিস্থিতিতে সঠিক একটি সিদ্ধান্তই বাঁচাতে পারে মূল্যবান জীবন ও সম্পদ।